নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আমি অরিত্র রয়েছে আপনাদের সঙ্গে। ইতিমধ্যেই রাজ্য বিজেপির তরফ থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে প্রার্থী করা হয়েছে আইনজীবী কৌস্তভ বাগচিকে, যিনি কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন মাসখানেক আগে, বলা যায় গত বছরে। আর তাকে এবারে বিজেপি তুরুপের তাস করেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে। কিন্তু বিজেপি প্রার্থী দিলে কি হবে? প্রচারে বেরিয়ে কার্যত ল্যাজে গোপরে অবস্থা হচ্ছে কৌস্তভ বাগচি, যে এসআইআর নিয়ে গোটা রাজ্যে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, মানুষের মধ্যে একটা ভয় ভীতির কাজ করেছিল। সেই এসআইআর নিয়েই এবার প্রশ্নের মুখে পড়তে হলো ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচি। দেখুন ঠিক কি ঘটনা ঘটেছে কৌস্তভ বাগচির সঙ্গে। ভোট দিয়েছি হাজব্যান্ড ওয়াইফ, ও তো তখন জন্ম হয়নি, ও ভোট দেয়নি তখন। 2002 সালে লিগ্যাল ভোটার, হ্যাঁ, কিন্তু সমস্ত ডকুমেন্টস আছে। মেয়ের যেহেতু বিয়ে হয়ে গেছে, রাইট, সারনেম চেঞ্জ হয়ে গেছে ওর। এখন সারনেম চেঞ্জ হওয়ার পরে আমাদের লিগ্যাল ভোটার আমরা হওয়া সত্ত্বেও ওর নাম আছে। তার জন্য যেখানে যেখানে যাওয়ার দরকার সমস্ত আপনি একটা কথা বললেন 32 জন ভোট দেবেন না যদি না আপনার মেয়ে ভোট দিতে পারে। কেন দেবো আমরা 2002 সালে আমরা লিগাল, আমার শ্বশুর শাশুড়ির জেনুইন ভোটার তাদের নাম আছে। তারপরে আমার বাবা মার ভোটের নাম আছে, আমার বাবা মার ভোটের নাম আছে। তা সত্ত্বেও আমাদের আসেনি। আমরা ডিও অফিসে গেছি বারাসাত, আমরা এখানে প্রশাসনিক ভবনে গেছি, ফর্ম 6 ফিল আপ করেছি, সমস্ত কিছু করেছি। ফর্ম 6 এর অ্যাকনলেজমেন্টটাও দেবেন, যেটা অ্যাকনলেজমেন্ট আছে, যেটা ফিল আপ করেছে, এটা আমরা ওটা কথা বলছি প্রশাসনিক স্তরে। এরকম বহু মানুষের ক্ষেত্রে হয়েছে, সেটা আমরা যথাযথভাবে চেষ্টা করছি। আমরা নিজেরা এসে করে দেবো, আমরা আপনি নিজেরা তো আমাদের চেনেন মুখ। যে মানুষজন খুব তাদের কাজ হয়নি, তারা পরিষেবা পায়নি। আমি ওনাদেরকে তো বলেছি যে আমি আপনাদের কাছে 5 বছর বাদে অন্তত ভোট প্রচারের জন্য আসতে চাই। আমি বিশ্বাস করি আমি যদি কাজ করি ওনারা আমাকে এমনিই ভোট দেবেন। আমি ওনাদের কথা দিয়ে গেছি যে এই 24 নম্বর ওয়ার্ডের এই গ্রিন পার্ক এলাকার এই যে বেহাল রাস্তাঘাট, এটা ঠিক করা আমার অগ্রাধিকারের মধ্যে থাকবে।